ও নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমি সাধু বাবা বলছি। মূকং করোতি বাচলম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। এটা ভগবত কথা। বোবা কথা বলতে পারে আর পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে যদি তার কৃপা হয়। কৃপা কেমন করে পাওয়া যায়? না কিছু করে পাওয়া যায়। তার জন্য আমাদের সাধু বাবারা, গুরুদেবরা, সন্ন্যাসীরা এই কৃপা পাওয়ার জন্য বলেন তুমি জপ করো, প্রাণায়াম করো, ধ্যান করো, ঠাকুর পুজো করো, হ্যাঁ, ঠাকুরের ধূপচন্দে করো। এগুলো করলে তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে। যদি তুমি বিক্ষিপ্ত মনে আছো তাহলে তুমি সংযত হবে, শান্ত হবে। তাহলে শান্ত হওয়ার উপায় কি? না ঘরের কোণেই হোক, পট পিকচারের সামনে, আর কোনো দেব মন্দিরই হোক, বা কোনো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গই হোক, সেখানে গিয়ে যদি সেই শ্রীপাদ পদ্মে প্রণাম করতে পারো, তাহলে প্রণাম করার সাথে সাথে একটা শক্তি তোমার মধ্যে জন্মাবে এবং একটা আলাদা আনন্দ পাবে। তাই প্রণাম করতে শেখো, মাথা অবনত করো। তাহলে কি হবে? না আশীর্বাদ পাবে, হ্যাঁ, নিজে শান্ত হবে, ধৈর্য আসবে, সহ্য আসবে, ত্যাগ তিতিক্ষা এই দুটোই তোমার আপনা আপনি আসবে। ত্যাগ করবো বলে করা যায় না, হ্যাঁ। তার জন্যে ত্যাগ করতে হলে ওই যারা ত্যাগী তার সঙ্গে মেলামেশা করতে হবে। যেমন ত্যাগী বলতে কে? না আমাদের বাবা ঠাকুর শিব, হ্যাঁ, শিব হচ্ছে ত্যাগী মানুষ, হ্যাঁ। তাকে যদি একটু স্মরণ মনন করা যায় তাহলে তার ধ্যান, তার জপ, তাকে ভালোবাসা এই করতে করতে তুমিও একসময় শিব হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, আর যদি কৃষ্ণকে ভালোবাসো তাহলে কি হবে? কৃষ্ণকে ভালোবাসলে একটা ভালোবাসার জগৎ তৈরি করতে পারবে, প্রেমের জগৎ তৈরি করতে পারবে, হ্যাঁ। তবে কৃষ্ণ তার ভীরু কাপুরুষ ছিলেন না, হ্যাঁ। তিনি স্বয়ং ব্রহ্ম, হ্যাঁ। তিনি নিজেই বলেছেন যে আমি ব্রহ্ম আর পরম ব্রহ্ম এক, হ্যাঁ। তাহলে দেখো ভগবান শ্রীকৃষ্ণকে যদি তুমি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে প্রণাম জানাও, তার পুজোও যদি করো, তাহলে তুমি রজগুণ এবং শতগুণের মধ্যে দিয়ে তুমি অনেক বড় হতে পারবে এবং সংসারে তোমার শ্রীবৃদ্ধি হবে, তুমি সুন্দর হবে। তাহলে সুন্দর হতে হলে সুন্দরের সঙ্গে মেলামেশা করতে হবে, তবে তো হবে, নাহলে কি করে হবে? আমার একটা সকালবেলার প্রার্থনা সঙ্গীত আছে, সুন্দর তুমি সুন্দর করো জগৎ সংসারে, আমরা তোমার অবোধ শিশু তোমারই কোলে। প্রতিদিনই কত ঝঞ্ঝা আসে মোদের পথ চলায়, দিনে রাতে কত ব্যথা বেদনা, হৃদয় ব্যাকুল হয়। সকল বলি তোমারে ডাকি, জুড়ায় মোদের প্রাণ, তুমিই প্রভু দিয়েছ মোদের ভক্তি শ্রদ্ধা জ্ঞান। তোমার সুরের ছন্দ জাগুক মোদের প্রাণে, নির্মল হোক আকাশ বাতাস তোমারই গানে। ভরিয়ে তোলো মোদের হৃদয় সুরের ঝংকারে, পূর্ণ হোক বাংলার এই দামাল ছেলে বিশ্ব সংসারে। হ্যাঁ, শুনলে? তাহলে এটা সকালবেলা প্রার্থনা সঙ্গীত আমার এই আশ্রমে, হ্যাঁ, আমার এই শিশু ভক্ত যারা থাকে তারা সব এটা পড়ে এবং আনন্দ পায়, হ্যাঁ। আর এই মায়ের চরণে আমি এটুকু নিবেদন করতে পেরেছি, এই জন্য আমি গর্ববোধ করি, মায়ের আশীর্বাদ এটা, হ্যাঁ, আমার মুখ দিয়ে। তা যাই হোক, আপনারা ঈশ্বরের শরণাপন্ন হন। আর দেবীর কথা বলবেন, দেবী তো মহাশক্তি,
হ্যাঁ, ওই যে বিগ্রহটি দেখছেন পেছনে আমার, হ্যাঁ, মায়ের মন্দিরে, তো এই শক্তি, মহাশক্তি যদি সামান্যতম একখানি পান, তাহলে সেই শক্তিটা ধারণ করার মতো ক্ষমতা তিনিই দেবেন, এবং তা দিয়ে বহু কিছু করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ভাবতেই পারবেন না। আর তাই বলি, আপনারা যে যেখান থেকে পারেন, যেমন করে পারেন, দেবদেবীদের উপাসনা করুন, ভালোবাসুন। হ্যাঁ, আর সর্বোপরি যদি নিরাকারেও চিন্তা করেন, তাহলেও জানবেন যে একটা মহাশক্তি রয়েছে, যেটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে ধরে রয়েছে, এবং সেই শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে অংশ বিশেষে। যার যেরকম ক্ষমতা, সে সেই রকম গ্রহণ করে, এবং সেই শক্তিটাকে ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে তারা ধন্য হয়। আপনারাও চেষ্টা করুন তার শক্তি কতটা নিতে পারেন, কতটা রাখতে পারেন, এবং সেটা ব্যবহারিক জীবনে কতটা কাজে লাগাতে পারেন। হ্যাঁ, একটু পরীক্ষা করে দেখুন না, ঈশ্বরের শক্তি কত বড় শক্তি, আর আপনি কতটা গ্রহণ করতে পেরেছেন। হ্যাঁ, এই গ্রহণ করার মতো শক্তিটা আপনাকে অর্জন করতে হবে। সেটা মনে মনে ভাবুন, চিন্তা করুন, সৎসঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, গুরুর দীক্ষা নিন, গুরুর কাছে যান, গুরুর আদেশ উপদেশ মেনে চলুন, আপনি সুন্দর অবশ্যই হবেন নিঃসন্দেহে। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন।